কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব। অনেকেই জানো, তো আমি এই ফার্স্টই তৈরি করছি। এই রেসিপিটা আমি আগে কখনো করিনি, তো জাস্ট ফার্স্ট করছি। আগে সোয়াবিনটাকে ধুয়ে নিয়েছি, জাস্ট গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে সোয়াবিনটার মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম। দেখো ডিম দিয়ে দিয়েছি, তার মধ্যে ওর মধ্যে সব কিছু দিয়ে সোয়াবিনটাকে মাখিয়ে ওটাকে তেলে ভাজবো। তো সত্যি বন্ধুরা খুব টেস্টি হয়েছিল। এর মধ্যে দেখো আমি সব কিছু দিয়ে দেবো। সোয়াবিনটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দেবো, দেখেছো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে নুন দিয়ে দেবো। এই দেখো নুন দিলাম। সব কিছু স্বাদ মতন দিয়ে সোয়াবিনটাকে তেলে ভালো করে ভাজতে হবে। একটু হলুদ দিলাম, ধনেপাতা থাকলে আরও ভালো হতো। ধনেপাতা কুচি কুচি সব কিছু দিয়ে তারপরে ওটাকে ভাজতে হবে ভালো করে তেলে। তো আমি জাস্ট ভালো করে মাখিয়ে নিলাম, মশলাও করা হয়ে গেছে। এইভাবেও খেতে খুব ভালো লাগে সোয়াবিনটা। তো সত্যি খুব ভালো হয়েছিল। আমি কড়াই এই যে বসিয়ে দিয়েছি। তো দেখো এবার আমি কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু তেল দিয়ে দেবো। সেদিনকে রান্না করেছিলাম ঠিকই বন্ধুরা, কিন্তু সেদিন দুপুরে খেতে পারিনি, সেই খাবার রাতে খেলাম। হঠাৎ করে একটু প্রবলেমের কারণে আমাকে চুঁচুড়া হসপিটাল যেতে হয়েছিল। সেই কারণের জন্য আমি সেদিনকে খেতে পারিনি। হঠাৎ করে তোমাদের দাদাভাই বললো যে হসপিটাল আসতে হবে, তো আমি আমার মেয়েকে নিয়ে সেদিনকে বেরিয়ে পড়েছিলাম, তার জন্য দুপুরবেলা খেতে পারিনি। তো ওখান থেকে আমার ননদের বাড়ির সামনেই, তো ননদরা আমাকে ডেকেছিল, সেখানে আবার আমি আমার মেয়ে তোমাদের দাদা তিনজনে খেয়ে দিয়ে আবার হসপিটালে এসে তারপরে আবার বাড়ি চলে এসেছিলাম। একজন ভর্তি ছিল, তো সেটা বলতে চাইছি না, তাই আর বললাম না। জাস্ট খেতে পারিনি, দিয়ে রাত্রেবেলায় আবার খেয়েছিলাম তরকারিটা, তাই দিনে খেতে পারিনি। হসপিটাল আমি একাই যেতে পারতাম, কিন্তু তোমাদের দাদাভাই আবার বললো যে আসবে। আমি বলছি দেখো চন্দননগর কাজে আমি যখন একা যেতে পেরেছি, তাহলে আমাকে চুঁচড়ো আমার যাওয়া কোনো ব্যাপার না, আমি যেতে পারবো। কিন্তু ওই যে আমার ছোটো ননদের বর বললো যে না আমি যাবো আনতে। আমি বলছি ঠিক আছে, উনি যখন আসতে চাইছে তাহলে আর বারণ করছি না, আসুক। তাই এসে আমাকে নিয়ে গেল। আমার বাড়ি থেকে চুঁচড়ো বেশি দূরে নয়, আর একা একা যাওয়া আসা করাটাই সব থেকে ভালো, কারণ কাকে কখন সঙ্গ পাবো, ওর থেকে একা যাওয়া বেটার সব থেকে। তাই ওই একে নিয়ে যাবো, ওকে নিয়ে যাওয়ার থেকে একা নিজে যাওয়াই সব থেকে বেটার। আর আমি এখন আর আমার সেই প্রবলেমটা হয় না, যেহেতু আমি চন্দননগর কাজে গিয়েছিলাম, আমার এখন অভ্যাস হয়ে গেছে। তো দেখলে বন্ধুরা, ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর সোয়াবিনটা দিয়ে দিলাম। আমি আগে বেরোতামই না, তো যেহেতু আমাকে দুদিন জব করতে হয়েছিল চন্দননগরে, তো আমি ট্রেনের লাইনগুলো সব শিখে গেছি। আমি এখন একা চাইলেই যেতে পারবো, আমার আর কোনো অসুবিধা হবে না, আমার ভয়টা কেটে গেছে একদমই। তো দেখো সোয়াবিনের মধ্যে ভালো করে সোয়াবিনটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তারপরে আলুটা দিয়ে মশলা দিয়ে কষে সোয়াবিনগুলো আবার দিয়ে দেবো, যেরকম সোয়াবিনের তরকারি করে সেই রকমই সেম, শুধু ডিমটা পড়েছে আর কিছু নয়। সোয়াবিনটা বেশ লাল লাল করে ভাজা হবে, তারপরে আমি সোয়াবিনটা নামিয়ে নেব। আর এখন আমার মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে নিয়ে যাওয়াই কোনো প্রবলেমই হয় না। এদিক সেদিক যেরকম আমাদের সামনে হাট বসে, হাটে নিয়ে যাই। এই ছোটোখাটো মেলা সেদিনকে হলো, আমি বাপের বাড়ি ছিলাম, রথে এসে আবার মেয়েকে নিয়ে মেলায় গেলাম। কেননা তোমাদের দাদা ভাইয়ের সময় হয় না সবসময় আমার সাথে যাওয়ার, তার জন্য। আর বাপের বাড়ি যাই যেহেতু ওর গাড়ি আছে, ওর জন্য ওর গাড়িতেই যাই, নইলে সেটাও হয়তো আমাকে একাই যেতে হতো, কারণ ওর সময় পায় না সব সময়।
আমাকে একা যেতে হয় না, আমার দাদাকে ফোন করলে দাদা এসে নিয়ে যায়, কাকার গাড়ি আছে, তারপরে তোমাদের দাদাভাইয়ের আছে, ওর জন্য আর কোনো প্রবলেম হয় না। তখন তোমার দাদাভাই যেতে পারে না, আমার দাদাই নিয়ে যায়, নিয়ে আসে। দেখো সোয়াবিনটা বেশ হালকা হালকা ভাজা হয়ে গেছে আর কি। এবার আমি সোয়াবিনটাকে নামিয়ে নেবো। দেখো সোয়াবিনটাকে আমি নামানোর জন্য বাটি নিয়ে নিয়েছি, সোয়াবিনটাকে এবার নামিয়ে নেবো, হালকা জাস্ট ভাজা হয়েছে। দেখেছো বন্ধুরা, সোয়াবিনটা নামিয়ে নিলাম। আবার তেল দিয়ে দিলাম, আমি আলুটা ভাজবো বলে। পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। সোয়াবিনটা আমার মেয়ে খুব ভালোবাসে, তোমাদের দাদাভাইও ভালোবাসে, কিন্তু আমার সেরকম একটা পছন্দ নয়, সোয়াবিনটা আমার ভালো লাগে না। ওদের জন্যই তৈরি করা। অনেক সময় নিজের ভালো না লাগলেও তৈরি করতে হয়, কেননা আমি খাবো না বলে সে খাবে না, সেটা ঠিক না। ওদের জন্য তৈরি করে দিই। যেরকম আমি ডাটা মাটা খাই না, ডাটা মাটা আমার একদম পছন্দ না, কাটুয়া ডাটা এসব তোমার দাদা ভাই নিয়ে আসে, কিন্তু ওকে করে দিই, আমি খাই না, আমার এসব পছন্দ নয়, ঘ্যাট ফ্যাট আমার একদম ভালো লাগে না ডাটা মাটা খেতে। পুঁই শাকটা খাই, শাকের মধ্যে পুঁই শাকটা একটু ভালো লাগে, বেশ মাছের মাথা ফাতা দিয়ে হবে। যেরকম আমাদের বাড়িতেই পুঁই শাক হয়েছে, তো মাছ ইলিশ মাছ নিয়ে এসেছিলো কালকে, ওই মাথা আছে, মাথা দিয়ে ভাবছি আজকে রান্না করবো। আজকে ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা, আমি আলুটা দিয়ে দিয়েছি, এবার আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। সব মশলাও দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে আমি সোয়াবিনটা দিয়ে দেবো। বেশ মাখা মাখা করবো, এটা ঝোল ঝোল ভালো লাগবে না। লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তোমাদের দাদাভাই আমার রান্না পছন্দ করে, সত্যি ভালো লাগে ও। তোমাদের দাদাভাই, আমার মেয়ে, যা করি ওরা খেয়ে নেয়, আমারও ভালো লাগে। আগে ঠিক সেভাবে পারতাম না, এখন বেশ ভালো জমিয়ে ঝাল ঝাল মাখা মাখা। আমার বেশ ঝোলটা আবার পছন্দ না, আমার সব কিছু মানে মাখা মাখা হবে, আমার খেতে ভালো লাগে। ঝোল টোল আমরা খাই না। যেমন ধরো মাছ আনলেও মাছের ঝাল, হয়তো রুই কাতলা যদি নিয়ে আসে তবেই ঝোল করি, তাছাড়া নয়। সব কিছু ঝাল হয় আমাদের, ওই দিয়ে খেয়ে নেয়। তোমাদের দাদাভাইয়ের অত ইয়ে লাগে না যে আমার এটা চাই ওটা চাই, ওসব করে না, ওকে যা দেবো তাই খেয়ে নিতেও বাধ্য। গরমের মধ্যে আমি হাবিজাবি রান্না করি না, হয়তো একটা পদ আমি কখনোই করি না, দুটো পদ করি। হয়তো সয়াবিন করলাম বা ডাল করলাম বা একটা ভাজা করলাম, এইটুকুনি জাস্ট, কিন্তু হাবিজাবি করি না। তাও এক একদিন হাবিজাবি হয়ে যায়, অনেক যখন তরকারি থাকে কি করব, করে ফেলি, যে যখন ফাঁকা আছি করে নিই, এই হচ্ছে। তো দেখো সয়াবিনটা বেশ মাখা মাখা হয়ে যাবে, এবার আমি জল দিয়ে, গরম জল আছে কড়া, গরম জলটা দিয়ে দেবো। জাস্ট একটু ফুটবে, ভালো করে সেদ্ধ হয়ে গেলে সব, আর ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তাও একটু জল দিয়ে তারপর নামিয়ে দেবো। ঝালটা কমই দিয়েছি, যেহেতু মেয়ে খেতে পায় না, তোমাদের দাদাভাইও বেশি ঝাল খায় না, ওর জন্যই। দেখো ভালো করে মাখিয়ে তারপরে আমি ভালো করে মাখিয়ে তারপর জল দিয়ে দেবো। তেলটা একটু বেরিয়ে যাবে, তেল যখন ছেড়ে যাবে তখন আমি জল দিয়ে দেবো। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে তোমরা। 10 মিনিটের ভিডিও হয়ে গেছে আজকে, আরও বড় হয়েছিল, আমি তাও কেটে দিলাম। বেশি বড় ভিডিও মানুষ দেখতে চায় না, তার জন্য আমি বড় ভিডিও দিও না। এই দেখো গরম জল করা ছিল, জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলে মানে সেদ্ধ হয়ে যাবে ভালো করে, সেরকম বুঝে আমি জলটা দিয়ে দিলাম। লঙ্কাটা বেশি দিলে কালারটা ভালো হতো, কিন্তু কী করবো, আমার মেয়ে
আর তোমাদের দাদাভাই বেশি ঝাল খেতে পারে না, ওর জন্য আমি দিইনি। যে যেরকম খায় তার জন্য সেরকমই করতে হবে, কিছু করার নেই। তো দেখো একদম মাখা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। ঘি গরম মশলা বোধহয় আমি দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব, সেটা দেখানো হয়নি বোধহয়। এই দেখো নামিয়ে নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নতুন ব্লগে দেখা হবে।